কিগুর ফোনে ডাকে গাছর আগা ফোন ইগে সাইলেন্ট করতে না বা তৈয়াও গেছে না জিকাইলে এই গাছর আঘাত কি করে কার ফোন ইনো বাজে বলে দাদাজি আমার ফোনে নেটওয়ার্ক পান না ওটাই আমি উপরে উঠিছি আমরা রান্নার এক মুরব্বীও কইতা আপনার চাইর ভাবা আকল যদি কোনো মানুষের ফুরাফুর হয়ে যায় তে এই অলিয়াল্লাহ হয়ে যায় আর ফার্স্ট ভাবা আকল হইলে মানুষ সুর হয় সুরের আকল ফার্স্ট ভাবা এক ভাবা হাজির লাগে কি জাত আকলর মাত বুধ হয়েছিল এরে আমার বাড়ির এক ঘটনা করিয়া শুনো 1-2 বছর আগে আমি নয়া জায়গা কতক্ষণ খাটাইছি সুপারির গাছানি লাগাই লেবুর কলম রইছিলাম ওল্লা বাল্লা লেবু ধরছে বেরোর বৃত্ত আর গা শুশু আছে গুয়ার ফেরা হইবু দিছি গুয়া 2-250 গাছ আরিও সেরা অত তুষা হয়েছে হুরুতা হিয়াল লেবু হাদাইয়া লইয়া আইসো আইয়া গুয়ার ফেরার দিবে হিয়াল লেবু হামাই গেছে আমি দেখিয়া তারা লগইয়া হামাইছেন হামাইয়া হিয়া লগু ইরিবার বারইয়া গেছে কি তারাও লগইয়া গেছেন কি এতুত শিকারি সুগ্রা এক গুয়া এক শিকারি ব্লাড তাকি আইন নিয়তা ওলা শিকারি এক সাসার হুয়া এক নাতি শিকারি ও হি লেবু গুণ দেখছে দেখিয়া ঘটনাটা হিয়াল কাদাইছেন তারা অনুমান 9টার সময় আর 12টা 12:30টার সময় হি আইছে লেবু নেবা আইয়া ও আমার বেরোর ভিতরে হামাইয়া দেখা যায় ও লেবু গাছর তলে হি উবা আমার ফুসকরিনী একটু আছে অন্য গুছল যাইতাম ও গুছল যাইতে গিয়া দেখা যায় আমি বারইছি ও খান্দ কাপড় লইয়া গেছে আখটা দেখি কোনো কিগু নই গেছে দেখিয়া ইগুর নাম আমি আর দরিয়ার না হইলাম হই ও কিনো কিতারে ও আমারে হইল জিনা সালাম আলাইকুম আমি ও বিয়ানে হিয়াল কাটাইছিলাম না নিয়ার হিয়াল কাটানির বাদে ও আমার লোকে টেকা আসলো 20 গু হলি গেছে ওগুলো অন্য নেবাতাইছি মাথান বুঝো স্যার আমি বললাম ওই হিয়াল দেখলাম তোমরা গোয়াউলির বাই কাটাইলা এই লেবু গাছের তলে টেকা পড়লো কিলারি এটা তো 1 মিনিটের মাত 1 সেকেন্ডের মাত আচ্ছা পঞ্চায়েত ইতার লাগি স্কুল আর ওখানে আছে ইটা মাত পাতিবার লাগি স্কুল আর ওখানে আছে যাই হোক আমি সাহায্য বই গেলাম রে কইল কিটা আমি বললাম বাবা এক কাম কর আমি তো দেখছি তোমরা রিয়াল কাটানি তবে এক কাম কর আমি তাকতে তোর 20 টাকা তুকাইলে আর বাদে আর ইনো আমাইতে নাই ও কইল না আমি আর খাইতাম না আমি যাই আর কইয়া বার হইছি আমি আর বুঝি লইছি আর লম্বা করছি না মাত ও গেছে গিয়ে মাত বুঝলাইছো তোর তারা তে ফার্স্ট বাবা আকল যা আর টাইম সুর আর সাইর হওয়া হইলে মানুষ অলি হয়ে যায় অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছি যায় তে ও আপনার গুয়া ফাঁকিয়া আনলে মাতাকান মাতিছিলাম গুয়া ফাঁকিয়া আনলে খালি বাঘবার হয়েছে শোনা যায় কি জানো আপনারা অর্থাৎ ইলা ওই নি কোনো সময় বইস্তল দিছে না এটা দিব আমরা খারবারটা ওলা আছে ঠিক আছে যাই হোক আবুল শুনলো বাঘবার হইছে শুনলো আর কি আপনার সামদেশের মধ্যে যাইতো ব্যবসার লাগিয়া তার লগে ও ফুয়া যে ফুয়াটার উপরে রাসূলুল্লাহর বদদুয়া রাস্তার যাইতে এক জায়গাত গিয়া হাজির হইল গিয়া আপনার রাইত হয়ে গেল হেইন রাইত কাটাইয়া আপনার আটিয়া বাদর দিন সামনের জায়গা অতিক্রম করা লাগে আবুল আবল লগে সৈন্যর কোনো অভাব নাই যোদ্ধা হলোর কোনো অভাব নাই মালদার মানুষ ধনী মানুষ সশস্ত্রতার লগে অনেক আছে হে কইল আমার ইফুয়া উতবার উপরে মুহাম্মদর বদদুয়া আছে গতিকে আমার ইফুয়া গুরে আমি যে সাগানো রাখতাম নাই আমার ফুয়া গুরে যে টিলাত আমরা রইতাম ও টিলার উচ্চ স্থানের মধ্যে আমরা রাখতাম ওই উষা জায়গা তার ফুয়া গুরে রাখলো আর রাখিয়া ই সাইরো দারে দি তার যে শূন্য দেতা ও তারে গুম লাগাইলো আর হি হজাক বইয়া ফুয়া পর্দের তার খেয়া লইলো আসা যদি বাঘবার হয় তে ইগে আমার ফুয়াই করে মারিলেই তো পারে কারণ মুহাম্মদে দোয়া করলা তোমার কুত্তা হলত তাকিয়ে কুত্তা ওগুলোকে রাখিও তে মনে হয় ও বাঘকে নিয়ে আমার ঘুরে মারবে রাত সারা ঘুমাইলা পারাদার দ্বারা সজাগ রইলা সত্যিকারে বাঘ বাইর হইয়া বাঘে লাফ মারছে এমন লাফ মারছে হাদিসে বর্ণিত কিতাবে ওয়ারিদ এই বাঘটা তামাম সৈন্যের উপর দিয়ে অতিক্রম করিয়া আবুল ওবর যে ফুয়ার উপরে আল্লাহর নবীর বদদুয়া ওগুরে দরিয়া ও জাগাত মারিয়া ফারিয়া বাঘটা বারইয়া গেল গিয়া ও সুবহানাল্লাহ
তে আমার ভাই হল আমি কোয়াত আসলাম রাসূলুল্লাহ প্রথম সিলির মধ্যে দোয়া করতে আমিন হইলা জিবরিলের দোয়ার লগে আল্লাহর হাবিবে ফরমাইন ও আমার সাহাবী হল আমি যে তিনবার আমিন হইলাম এর মধ্যে কারণটা তুমি তেন জানতাই নিবিলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বর্ণনা করেন আমরা উপকৃত হইব রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবী হল আমি এক নম্বর দোয়া ও দোয়াটা আমি শুনলাম হযরতে জিবরিলে খতরা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার যে বান্দা এই জমিনের মধ্যে বাঁচিয়া আছে জমিনও হায়াত পাইছে আর আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আপনার যে বান্দায় দুরূদ শরীফ পড়ে না পড়িছে না জিন্দেগীত এই ব্যক্তিটা জমিনের মাঝে বাঁচিয়া কোনো লাভ নাই এই ব্যক্তিটা হালাক ও ধ্বংস আমি এই দোয়া খান শুনিয়া নবীজির লগে কইলাম আমিন ইয়া আল্লাহ যে নবীজির উপরে দুরূদ পড়ে না জিন্দেগীত রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ছে না পড়তো না এই ব্যক্তি ধ্বংস হই যাও জিবরিলে কইতরা আর রাসূলুল্লাহ কইতরা আমিন এই দোয়া কবুল হইব না ও না হইতো না খুব বুঝছো হইতো না এই দোয়া যদি কবুল হয় না তার কোনো দোয়া আসেনি দোয়া কতরা করবে এটা দিল্লির জামি মসজিদে ইমামে নি হযরত জিবরিলে আর আমিন কতরা করবে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতরা আল্লাহ আপনি কবুল করো কবুল যদি কবুল হয় না কোন ইমানদারে যদি বুঝিয়া কয় বেখর ভিতরে কয় ঈমান রইছো মাত বুঝছো নি কিতা কইছি দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমি আমিন হইলাম জিবরিলে কইতরা আয় আল্লাহ জমিনের মাঝে যে আওলাদে মা পাইলো বাপ পাইলো এ মা বাপ পাইয়া মা বাপ কিতা জিনিস বুঝলো না মা বাবার কদর দানিরে বুঝলো না মা বাবার আলোতে থাকা অবস্থাতে মা বাবার কোনো তাজিম তকরিম হলো না ইয়া আওলাদ জমিনের মাঝে মা বাবার ইয়া বাঁচিয়া কোনো লাভ নাই ইয়া আওলাদ ইগু ধ্বংস হয়ে যাও হালাক হয়ে যাও আমি আল্লাহর নবী শুনিয়া বলো ভালো লাগলো আমি লগে ইয়া আমি এই দোয়ার মাঝে কইলাম আমিন রাসূলুল্লাহ ফরমাইন আমি শুনলাম জিবরিলে কইতরা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনার যে বান্দায় আয় আল্লাহ জমিনের মাঝে পবিত্র রমজান শরীফের মাস পাইলো কিতা হইলো রমজান শরীফের মাস পাইল আর রোজার মাস পাইয়া এই রোজার মাসের রোজা গুইনি দল না এই রোজা মাস আল্লাহর দরবারে কান্দাকাটি করলো না তার জিন্দেগির গুনাহ কাতারে মাহফিল লাগি আল্লাহর কাছে চাইল না আমার আল্লাহ রব্বুল ইজ্জতে জানি ই বন্দায় করে জমিনের মাঝে মিসমার করিলেন ইকু ধ্বংস জানি হই যায় আমি জিবরিল আমিন আলাইহিস সালামর এই দোয়াটারে বড় পছন্দ করলাম আমি নবী দিয়ে কইলাম লগে ইয়া আমিন এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত যে সময় তুমি তেন রোজা রাখবাই রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তোমার তান জিন্দেগীর গুনার কভার রোজা বানাইয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল রোজা খারে কয় কিতাবের মাঝে আইছে রোজার ইবারত রোজার সংজ্ঞা হইল সাওমু হুয়াল ইমসাকে আনিল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মান নিয়া রোজা এর নাম হইয়া থাকলো গিয়া যে নিয়তর সহিত আপনি খাওয়ার তাকিয়া পান করার তাকিয়া স্বামী স্ত্রীর মিলন তাকিয়া বিরত তাহার নাম হইয়া থাকলো গে রোজা রোজার ওয়াক্ত বা টাইম কোন সময় বলে ওয়াক্তু সাওমে মিন হিনাত তুলুল ফজর সানি ইলা গুরুবিশ শাম অর্থাৎ দিন আরম্ভ হওয়ার আপনার তাকি দিন আরম্ভ হওয়ার আগ মুহূর্ত তাকি লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা আল্লাহ রাব্বুল ইজ্জতের রেজাইল লাগে এই নিয়তের উপরে এই অবস্থায় খাটানির নাম হইয়া থাকলো কি রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ধরলে লাভ কি হয় হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবার দিনও রোজা রাখতা সাহাবায়ে কেরামে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার এখানে রোজা রাখেন এর মধ্যে কারণটা কি তা রাসূলুল্লাহ ফরমায় ইয়াউমা উলিদতু ফিহি আমি প্রত্যেক সোমবারে রোজা ধরি এর কারণ হইয়া থাকলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 12 জন্ম হইছে কয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন রোজা ধরলে যদি আপনার গুনাহ হয় না যদি হারাম হয় না বেদাত হয় না তাহলে আমরা আল্লাহর নবীর জন্মদিনও যদি খুশি প্রকাশ করিয়া সিন্নি করি মিলাদ শরীফ পড়ি তাহলে আমরা রিগু বেদাত কিলা হইব
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল কেউ যখন রাসূলুল্লাহর জন্মদিন আমরা খুশি করি এখানে রাসূলুল্লাহর জন্মদিন খুশি না করিয়া রাসূলুল্লাহ যেদিন জন্ম হইছেন এই দিন তো রাসূলুল্লাহ বিদায় হইছেন সুতরাং এই দিনও খান দিলে এই দিনও মানুষে আপনার সুখ প্রকাশ করলে তো ভালোই তো আসলো ই মাত্রা তো একেবারে ভালাইবার নাই নানি বিলে না ই মাতিগো হদিসে কাটি লাইছে ওতাল লাগিয়া আল্লাহর হাবিবে ফরমায় ও আমার উম্মত হল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমি তোমার তান লাগি জমিনের মাঝে তাকা জেলা বালা আমি জমিন থেকে বিদায় হওয়া তোমার তান লাগি ওলা বালা সুবহানাল্লাহ এত বুঝা গেল নবীজি জন্ম হওয়া জেলা খুশি বিদায় হওয়া ওলা খুশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় হইছেন সুকুরার হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের মধ্যে আপনার শায়িত বর্তমানে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে হাদিসে বর্ণিত হযরত আবু বকর ফরমায়েন ও নবীর সাহাবী হল আমি আবু বকর জমিন থেকে একদিন বিদায় হইমু মারা যাইমু আমি আবু বকর যখন মারা যাইমু মারা যাওয়ার পরে আমার দুইটা জায়গার মধ্যে তুমি তেন কবরের জায়গা নির্ধারণ করিও একটা জায়গা হইলো আমার নবীর রওজা মুবারকের কাছে তুমি তেন আমার লাশ মুবারক রে নিয়া যাইও আর নিয়ে আমার নবীর কাছে আমার ব্যাপারে ইজাজত তলব করিও নবী যদি কবর থেকে ইজাজত দিলাই তাহলে আমি আমার নবীর কবরের দ্বারা দাফন করিও আর যদি ইজাজত বাহির হয় না তাহলে জান্নাতুল বকির মাঝে নিয়ে আমার দাফন করিও হযরত আবু বকর সিদ্দিক ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে কেউর করি নিয়া আল্লাহর হইবর রওজায় মাত্তরের কিনারে নিয়া যাবা হইল সুবহানাল্লাহ নিয়া কোয়া হইল ইয়া রাসূলুল্লাহ আপনার দোস্ত আপনার আহবাব আপনার কিনারে লইয়া আইছে আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার কিনারে তানে দহন করতাম আর আপনি যদি কোনো ইজাজত দেন না তে তাইন কইছেন তানে নিয়া জান্নাতুল বকির মধ্যে নিয়া দহন করা হইতো কবর শরীফ থেকে আওয়াজ বাইর হইছে আসলিল হাবিব ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দেও কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবর থেকে রাসূলুল্লাহ কইছেন বন্ধুরে বন্ধুর লগে মিলাই দেও কও সুবহানাল্লাহ বুঝা গেছে নি মা মরাইলা কইনি মাতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি প্রত্যেক সোমবারে রোজা ধরতাম ইয়াউমা উলিদতু ফিহি আমি জমিনের মাঝে জন্ম হইছি সোমবারের কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে সোমবারে দেওয়ার কারণে আমি রোজা রাখি সুবহানাল্লাহ রোজা রাখলে আর কিতা লাভ হয় হযরতে আদম আলাইহিস সালাম ব্যস্তর মাঝে আসলা ব্যস্ততা কি জমিনের মাঝে যখন আইলা এই সময় ব্যস্ততা কি জমিন আইয়া জমিনের পরিবেশ যেটা এটা ব্যস্তর পরিবেশের লগে মিল আছে নি বিলে না বিলকুল না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল হযরতে আদম আলাইহিস সালাম জমিন হওয়ার বাদে জমিনের আবহাওয়া হযরতে আদমের চেহারা দেখো ইগুরে খালা বানাই লাইছে মলিন বানাই লাইছে গ্লেজ যেটা আসলো শরীরের মাঝে গ্লেমা যেটা আসলো এটা নষ্ট হয়ে গেছে হযরতে আদমে তান শরীর বাদি চাইলা ছায়া হইলা রে আল্লাহ আমি বড় দুঃখিত হইলাম আমার শরীরের অবস্থা দেখিয়া আল্লাহ আমি আপনার দরবারে আরজ করি আর আমার শরীরের সৌন্দর্যতাটারে আমি যদি আরো একটা বার পাইতাম তাহলে ভালো হইতো আসলো আমি আনন্দিত হইতাম আসলো আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইয়া দেন রে আদম যদি তুমি ঠিক মতো তোমার শরীর যে সৌন্দর্য মণ্ডিত করতে হয় যদি তুমি সৌন্দর্য বাড়াইতে হয় বর্ধিত করতে হয় তাহলে তুমি আমি রব্বুল ইজ্জতের ওয়াস্তে রোজা রাখো কও সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর নির্দেশ অনুযায়ী 13 14 15 3 তারিখ রোজা ধরলা আল্লাহর হাবিবের উম্মত হল হযরতে আদম যতদিন জমিনের মাঝে বাঁচিসলা ততদিন আপনার প্রত্যেক মাসেরই 3 তারিখ তাই রোজা রাখছেন কও সুবহানাল্লাহ এর লাগি আদমের আওলাদ যারা এরা প্রত্যেক মাসেরই 3 তারিখ রোজা রাখা তোমার বাপর সুন্নত প্রত্যেক সোমবারে রোজা রাখা নবীর সুন্নত ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ই যে রোজাদার দ্বারা ই রোজাদারের লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে আলাদা বরকত রাখছে কও সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের যে সময় রোজা রাখবো এই রোজা রাখার মধ্যে গিয়া আপনার বিশেষ একটা কারণ হইয়া থাকলো কিলে কারণ কিটা বিলে কারণ হইল ধনী এবং গরিব দুইটা মাত আছে নানি
ধনী যায় এই গরিবর অবস্থা জানোই নি, কিলা দিন যার কিলা রাত যার জানোই নি, জানোই না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল তুমি তেন রোজা রাখার পরে তোমার তান দিল যেটা ওটারে ছোট করিয়া আল্লাহর ধ্যান করিও। ওই সময় ধনী এবং গরিবের মধ্যে তফাৎ যেটা ওটা রোজাদারে প্রমাণ করতে পারে। এর লাগি আল্লাহ ধনী গরিব নির্বিশেষে রোজা দিলা রাসূলুল্লাহ ফরমায়, অর্থাৎ একজন ধনী রোজা ধরলেও কথাই প্রমাণ করতে পারে একটা গরিবে আনা খানিয়ে তার দিন দেখিলা অতিবাহিত করে। বুঝা যাননি মা? একটা গরিবে আনা খানিয়ে আনা রোজগারে তার জিন্দগিটারে তার দিনটারে কিলা অতিবাহিত করে একজন ধনীয়ে রোজা ধরলে তা তার কাছে প্রমাণিত। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যে সময় রোজা ধরে এই সময় রোজা ধরার পরে তার যে সমাজ যেটা আছে খাদ্যনালী যেটা আছে ওটা শুকাই যায়। আল্লাহর হাবিবে ফরমান ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহর হাবিবে ফরমান এই খালি পেটটা কি যে বদবু যে বাহির হয়, দুর্গন্ধ যে বাহির হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার ও মিশকে আম্বর তাকি আরো সুগন্ধি বলিয়া পছন্দিত হও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান ও রোজাদার তুমি যখন রোজা রাখবা, হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই ইবারতের মধ্যে আল্লাহর নবী ফরমাইন আল্লাহ কইতরা আস-সাওমু লি ওয়া আনা উজ্জা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি কার অর্থ হইল কি রোজা আমার লাগিয়া আর রোজার জেজা আমি দেই। রোজা আমার লাগিয়া সৌমুলি রোজা আমার লাগি ও আনা উজ্জা বিহি আর রোজার জেজা আমি হই, অর্থাৎ রোজার জেজা আমি দেই আর রোজার জেজা আমি হই। দুটা শব্দ একনি না, দুটা শব্দ আমি বুঝাইয়া দেই আপনার খেদমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রোজার জেজা আমি দেই ইগুদি মুরাদ হইল গিয়া বর্তমানে যেমন আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে তত্ত্বাবধানে ইন্ডিয়া সরকারের আপনার রীতির ভিতরে ইন্ডিয়া গভর্নমেন্টের অধীনে কিছু আমরা ভাই বিরাদের হলে চাকরি নকরি খতরা নানি মাতো না খতরা নানি। আচ্ছা ইন্ডিয়া গভর্নমেন্টের ই চাকরি নকরি যারা খতরা যারা করিয়া যাইতরা এরা মান্থলি একটা দরমাহা বেতন যে গুইগু ফাইন নি না ফাইন না ফাইন না ফাইন না ফাইন। ই বেতন ইগু আপনার কোন জায়গার থেকে দেওয়া হয় বিলে তাইন যে রাজ্যত বাস কতরা ও জায়গার যে তত্ত্বাবধায়ক সরকার যে আছে ও রাজ্যর ও প্রকল্পর ও দন ও অর্থ যে জায়গাত যেটা ইউটিলাইজ করা লাগে যেটা যে জায়গাত ব্যবহার করা লাগে, যেমন আপনার এডুকেশন বিভাগ মাস্টার বিভাগীয় যারা এরারে আপনার এডুকেশন বোর্ডের আন্ডারে যে টাকা যে অফিস ও মাধ্যমে টাকা দেওয়া ওর যারা আপনার দেখা যায় অন্য বিভাগের আসন হেরারে অন্য বিভাগীয় যারা যারারে কর্তৃপক্ষ হিসাবে রাখা হইছে তারা দিতরা ওলা না নিমাত না ভারত গভর্নমেন্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে যেমন প্রধানমন্ত্রী সাপোজ বা রাষ্ট্রপতি এরা দেন খরগে দে না মাত বুঝছো নি। ও আসামর তত্ত্বাবধানে আসামরে যারা চালাইতরা ও এসামিজ এরাত তাকিয়া এরা যারা সরকার যারা গঠন করিয়া যারা রাতো আপনার মালফড়ি আছে এরা যারারে দায়িত্বশীল বানাইয়া দিছেন এরার মাধ্যমে এই বেতনি গুণ ফাইন নানি এরা মাতো না তোলা হ্যাঁ এরার মাধ্যমে নানি না। ভারতের প্রধানমন্ত্রী আপনার থান আগলা একটা কৌটা আছে ওগুত তাকি দেন বিলে না থান আগলা কৌটার তাকি নাই থানে বেতন দেওয়া হয় ও আসাম সরকারের মাধ্যমে। সবে তাই ভারতীয় নাগরিক ভারতীয় আইন শৃঙ্খলার ভিতরে তাই না আসেন মাত হাসানান মাত বুঝারায়নি আপনারা। আচ্ছা ও মাস্টার বেটারে যদি ভারতের প্রধানমন্ত্রী যদি ডাইরেক্ট তান ফোন পে দিয়া যদি প্রত্যেক মাসও দিতা হ্যাঁ তাহলে তাই ই টাকা যেগুন ভাইতরে এর থেকে কম হইলেও তো আরো বেশি খুশি হইলে অনেন হ্যাঁ কেনে এই প্রধানমন্ত্রীর কৌটার তাকি আমার বেতনায় আমি আর বেঠা আনি হ্যাঁ বুঝছো নি মা। তে আল্লাহ রব্বুল ইজ্জতে ওলা আপনি নামাজ পড়িবা আপনি যাকাত দিবা আপনি হজ করবা
ই হজ করবা যাকাত দিবা ই সম্পূর্ণ দেওয়ার বাদে আপনারে যে সওয়াব দিবা ওলা আল্লাহ রব্বুল ইজ্জতে তার ফেরেশতা হল বিভাগীয় আছেন এরার মাধ্যমে তোমার ইগুলারে অন্তর্ভুক্ত করা হইব আর কিয়ামতের দিন নামায় আমল তোমার সামনে আনি হাজির করা হইব সুবহানাল্লাহ মাত বুঝছনি কিন্তু রোজাদার যারা এই রোজাদার হলো রোজার যে বদলা যে গো আল্লাহ জিবরিল ফেরেশতা দিও দিতা নাই মিকাইল দিও দিতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত স্বয়ং তার দি দিবা এখন জিকাইয়ার মালিকে যদি দেন গোলাম রে তে মালিকানা দেবাটা আপনার কর্মচারীর দেবার মতো হইব না বড় হইব না নি তে রোজার ব্যাপারে আল্লাহ নবী ফরমায় আল্লাহ কইতরা রোজা আমার লাগি আর রোজার জেজা আমি দেই